আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয়ে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8টি পদের ক্যাটাগরিতে। আপনারা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। তো এটিতেও স্বাস্থ্য সহকারে যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 47টি। এমনও কম্পিউটার অপারেটর পদ রয়েছে, এটিতে পদের সংখ্যা রয়েছে 3টি। পরিসংখ্যানবিদ যে পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে 3টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 3টি। স্টোর কিপারের যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 5টি। কোল্ড চেইন টেকনিশিয়ান যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। ড্রাইভার যে পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে 3টি। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে পদের সংখ্যা রয়েছে 1টি। আপনারা অষ্টম, এসএসসি, এইচএস এবং স্নাতক পাশে এটির আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো এটির আবেদনটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আর আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল 3 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে। ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ আপনার 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। আর আপনার একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। তো এটি আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 24 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আবেদনের জন্য আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো গ্রেডে 13 থেকে 16 পর্যন্ত পদের জন্য আপনাদের ফি দিতে হবে 112 টাকা। 17 থেকে 20তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি দিতে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনার নির্ধারিত ওয়েবসাইটে খুব সহজে প্রবেশপত্রের জন্য ডাউনলোড করে নিতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জের। আর এটাতে আপনারা শুধুমাত্র মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তো এটির 1 নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষায় উত্তীর্ণ মানে এইচএস অথবা সমান পাশে এটিতে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ডে, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ডাটা এন্ট্রি কাজ অভিজ্ঞতা থাকতে হবে। টাইপে প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ এবং ইংরেজিতে অনন্য 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর পদের ক্ষেত্রে আপনি এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। তবে স্টোর কিপারের পদে নির্বাচিত হলে সরকার বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে। এবং স্বাস্থ্য সহকারী পদে আপনারা এইচএস অথবা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং কোল্ড চেইন টেকনিশিয়ান পদে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 7 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা অথবা ভারী গাড়ি চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালাবার অগ্রাধিকার পাবেন। সর্বশেষ পদে আপনাদের এসএসসি অথবা সমান পাশে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আপনার ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে, সেই শূন্য পদ অনুযায়ী আপনাদের আবেদনটি করতে হবে। তালিকাটি পেতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে শূন্য পদের তালিকাটি দিয়ে দেব। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাকালী ঢাকায় এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকের 8 অক্টোবর 2018 এবং সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জের এখানে আরেকটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকের 28 মার্চ 2024 তারিখ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে। তারা বর্তমান জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। তো আপনারা যে সকল প্রার্থীরা এটির আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদনটি সম্পন্ন করে নেবেন। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের শূন্য পদের বিপরীতে যে যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। তো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে শূন্য পদের তালিকা পেতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে দিয়ে দেবো। তো এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন। আল্লাহ হাফেজ।